আসসালামু আলাইকুম কাছের মানুষজন। তো কেমন আছেন সবাই? আজ শুক্রবার, দুনিয়ার সব কাজ বন্ধ থাকলেও আমার কোনো বন্ধ নাই। কি আর করার, বাঁচতে তো খেতে হবে, আর খেতে হলে খাবার কিনতে হবে, কিনতে টাকা লাগে, তাই এত ছুটি মুটি দেখে লাভ নাই। যাই হোক, আজকে আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছে, সেটা ঠিক করতে যাচ্ছি। বৃষ্টির এই মৌসুমে চলাচল করাটাও কঠিন, কি আর করার, কাজ তো করতেই হবে। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম সিডি 1 নম্বর। এসে চারপাশ দেখতে লাগলাম, খুব সুন্দর লাগতেছিল বৃষ্টির মধ্যে। এরপর সিএনজিতে উঠলাম গ্যারেজে যাওয়ার জন্য। হালকা হালকা বৃষ্টি, ঠান্ডা হাওয়া, অনেক ভালো লাগতেছিল। আবার বেশি ভালো লাগলেও চলবে না, কাজ শেষ করতে হবে তাড়াতাড়ি। সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করলাম গ্যারেজের দিকে। গ্যারেজে এসে দেখি আকাশটা অনেক মেঘলা, দেখতে লাগে বেশ। এত কিছু দেখলে হবে না, কাজ করতে হবে তাড়াতাড়ি শেষ। এরপর গাড়ির নিচে দেখি, এটা কি রবিউর, যে করতে পারে না কোনো কাজ, করে শুধু ভুল। মিস্ত্রিরা মিলে গিয়ারবক্সটা নামালো এন্ড গিয়ারবক্সটা নামানো শেষে এইবার এটাকে পার্ট করা ফালা। এরপর গাড়ির হেল্পার সহ সবাই ধরে সিটিং করে গিয়ারবক্সটি পার্ট করে ফেললো এবং এবং মেন শেফট আলাদা করে ফেললো। আর এখানে কিছু পার্টস বাদ হয়ে গেছে, যেমন সিল্কিনাইজার, গিয়ার টিট, গ্যালারি। আর তাই পার্টস গুলো কিনতে চলে এলাম পার্টস এর দোকানে। পরে দোকানের একটা স্টাফকে ডেকে বললাম, ভাই আমার এই পার্টস গুলো লাগবে, আমাকে এই পার্টস গুলো দেন। আর তিনি আমাকে সবগুলো পার্টস এনে দিলেন। আর গাইস, 3টা পার্টস এর এত দাম হবে আমি কল্পনাও করি নাই। যাই হোক, গাড়ি যেহেতু নষ্ট হয়েছে, ঠিক তো করতে হবে, পার্টস তো চেঞ্জ করতেই হবে। আর তাই পার্টস গুলো এনে রিয়াজ ভাইয়ের কাছে দিলাম। তিনি একটা একটা করে সবগুলো পার্টস ফিটিং করে ফেললো। এরপর গিয়ার বক্সটি কমপ্লিট করে ফেললো। এন্ড গাইস, কাজ শেষ করতে করতে প্রায় রাত 3টা বেজে গেছিল। সব কমপ্লিট করার পরে এবার গাড়ি স্টার্ট দেওয়ার পালা। বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিলাম। রাত 3টা বাজে আমরা গাড়ির টেস্টে গেলাম। আলহামদুলিল্লাহ, গাড়ির সমস্যা সমাধান হয়ে গেল। এটা থেকে আমরা সবাই খুশি। আর আপনারা কি করবেন? অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য।